ভিডিও শুরু করার আগে বলতে চাই যে আমার দেখা ইতিহাসের সেরা গোলকিপার মনে হয় মার্তিনেজ। কারণ মেসি যখন প্লান্টি মিস করছে তখন মনে হয় আর্জেন্টিনার 50% দর্শকের মনে ভয় জেগে গেছিলো যে একটা মেসির মতো প্লেয়ার যখন প্লান্টি মিস করে তখন কি ওই ম্যাচটাতে আর্জেন্টিনার জয়ের আশা কতটুকু কমে যায় এটা সবাই জানেন। কিন্তু ভাই মার্তিনেজের মতো গোলকিপার আমার দেখা মনে হয় আমি দেখা যাচ্ছে 2002 বিশ্বকাপ থেকেই খেলা দেখি, তো তখন থেকে এখন পর্যন্ত এরকম গোলকিপার আমি দেখি নাই যে কিনা 5টা প্লান্টি শ্যুট করলে 2-3টা করে ভাই ঠাকায় দেয়। মারাত্মক একজন গোলকিপার। যাই হোক, সেদিকে যাব না। কংগ্রেচুলেশন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে যাওয়ার জন্য অপরাজিত থেকে। তো যাই হোক, যে কথায় আসতেছিলাম মূল পয়েন্টে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে আমরা সবাই জানি, এবং বাংলাদেশের গ্রুপে ভারত, পাকিস্তান, সেই সাথে নিউজিল্যান্ডও আছে। এখন কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি কি আদৌ হবে, কি আর হবে? মানে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেটা করাচিতে হবে, লাহোরে হবে, এবং আরেকটা স্টেডিয়াম গাদ্দাফি স্টেডিয়ামে হবে। এই 3টা শহরেই খেলা হবে এবং এই 3টা স্টেডিয়ামে খেলা হবে। এটা একটা খসড়া চুক্তি ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে দিয়ে দেয়। আর এই সূচিটা নিয়েই অনেক অনেক ঘষা মাজা এটা ওটা শুরু হয়ে যায়। ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত এই সূচিতে সম্মতি জানায় নাই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কোনো অ্যাপ্রুভালও দেয় নাই, আইসিসির কাছে কোনো অ্যাপ্রুভাল দেয় নাই। এখন একটা কথা, আমি প্রথম দিকে ফুটবলের কথা তুলে ধরলাম। সাপোজ ফুটবলের একটা টুর্নামেন্ট হইতেছে, সেই টুর্নামেন্টে ফুটবলের যদি আপনি বড় বড় টিম দেখেন, আর্জেন্টিনা, ব্রাজিলের পাশাপাশি আরও বড় টিম যদি খুঁজতে চান, জার্মানি আছে, দেখা যাচ্ছে ইতালি আছে, এরপর আপনার ক্রোয়েশিয়া, ফ্রান্স, অনেক বড় বড় টিম আছে। এই টিমগুলোর যদি কোনো একটা টিম কখনো বলে যে আমি আর্জেন্টিনার দেশে বা ব্রাজিলের দেশে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, ফিফা কিন্তু বসে থাকবে না। ফিফা বাকি অনেক দেশ আছে যে দেশগুলোকে নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। কারণ ফিফা কিন্তু কোনো দেশের উপর ভরসা করে না বা কোনো দেশের উপর ডিপেন্ড করে না। ফিফা একদম নিরপেক্ষ থাকে। নিরপেক্ষ থেকে একটা টুর্নামেন্ট আয়োজন করলে সেই টুর্নামেন্টটা অবশ্যই জনপ্রিয়তা পাবে, সেই টুর্নামেন্টের মধ্যে সততা থাকে। কিন্তু আইসিসির কোনো সাহস নাই যদি ইন্ডিয়া বলে যে আমি পাকিস্তানে খেলতে যাব না, আইসিসির সাহস নেই ওই টুর্নামেন্টটা আয়োজন করার। তখন কিন্তু আইসিসি দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকেই পোস্টপেন্ড করে দেবে। কারণ আইসিসি এমন একটা সংস্থা যার পক্ষপাতিত্বটা আমরা একদম হাতে নাতে দেখতে পাই, আমরা চোখ দিয়ে দেখতে পাই। ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছে, ইন্ডিয়া ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, তারপরও যখন মিলারের ক্যাচটা সূর্যকুমার যাদব ধরছিল 2 সেকেন্ড মনে হয় রিপ্লে দিয়ে খাইছে, 2 সেকেন্ড। অন্য কোনো টিম হলে, যদি ইন্ডিয়া যদি ফিল্ডিংয়ে থাকতো না, ওই ক্যাচটা যদি ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান হইতো না, তাহলে ওই ক্যাচটাকে এমনভাবে জুম করে দেখা হইতো যেটা বলার মতো না। সো যা বলতেছিলাম যে আইসিসির কোনো পক্ষপাতিত্ব আমি দেখি না বা নিরপেক্ষতা দেখি না। ইন্ডিয়া যদি বলে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, আইসিসিকে আয়োজন করতে পারবে? আমার মনে হয় করতে পারবে না। এ কারণেই প্রশ্নটা আসে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ কি হবে, আর হলেও কি পাকিস্তানের মাটিতেই হবে, নাকি আবারও সেই এশিয়া কাপের মতো শ্রীলঙ্কা পাকিস্তান যৌথভাবে হবে, বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কোন দেশে হবে? অনেক প্রশ্ন থেকে যায়। সেই সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি যেটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের তামিম ইকবাল খান, তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আর টি-20 ফর্মেটে হবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফর্মেটে। আর তামিম ইকবাল তো টি-20তে অবসর নিছে, ওডিআই টেস্ট থেকে এখন পর্যন্ত অবসর তামিম ইকবাল নেয় নাই। যদিও তিনি প্রেস কনফারেন্সে এসে বিশ্বকাপের ওই প্রেস কনফারেন্সটাতে তিনি বলছিল লাইভে এসে নিজের দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে, নিজের ফেসবুক পেজ থেকে, সেখানে তামিম বলছিল যে আমাকে ভুলে যাবেন না, মনে রাখেন। তারপর প্রধানমন্ত্রীর অনুরোধে যখন তামিমকে ফিরে আসতে বলা হয়, তামিম তখন সময় নেয় যে আমি 2025 সাল থেকে আমার ক্রিকেটটাকে কন্টিনিউ করব, যেটা আমরা জানি বা সবাই জেনে আসছি। এখন হচ্ছে 25 সালেই কিন্তু বাংলাদেশের 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। পাকিস্তানে 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা বসবে খসড়া সূচি অনুযায়ী, ফাইনাল সূচি এটা না, এখানে পিছাইতেও পারে, আবার ক্যান্সেলও হইতে পারে। যাই হোক, আমি তামিম ইকবাল প্রসঙ্গে আসি। তো তামিম ইকবাল ভাই কি এখন ওডিআইতে ফিরবে? তামিম ইকবালের ওডিআই বা বাংলাদেশ ক্রিকেট টিম থেকে দূরে চলে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের কোচ হাতুড়ি সিং। আপনারা মানেন আর না মানেন, আর হাতুড়ি সিংয়ের কারণে তামিম ইকবাল খেলতে যায়নি ওয়ার্ল্ড কাপে, এবং তামিম ইকবাল বলছে যে ওনার চুক্তি যতদিন আছে ততদিন তিনি ন্যাশনাল টিমে ফিরবে না। এখন কথা হচ্ছে হাতুড়ি সিংয়ের কিন্তু মেয়াদকাল শেষ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। এখন যদি বিসিবির গতকাল থেকে একটা নিউজ আমি দেখতেছি, বিসিবি নাকি কোচ খুঁজে পাইতেছে না, বিসিবি কালা চশমা পড়ছে, কোচ খুঁজে পাইতেছে না। কেন? বিসিবির একটা গ্রুপ আছে যে গ্রুপটা হাতুড়ি সিংকে চতুর্দেয়াল দিয়ে আগলায় রাখছে। এমন একটা গ্রুপ আছে বিসিবিতে, মানে ভিতরে ভিতরে। আমি জানি না বিসিবির এইসব কোচদের আগলায় রেখে, যেমন ডোমিঙ্গোকে কিছু মানুষ আগলায় রাখছিল, হাতুড়ি সিংকে আগলায় রাখছে, কী লাভ? বিদেশি কোচকে আগলায় রেখে আমাদের লাভটা কি? তারা তো কারিগরির টাকাগুলো আমাদের বোর্ড থেকে নিয়ে যাচ্ছে।
না আমার মনে হয় কি এখানে কমিশনের ব্যাপার আছে কিনা, কারণ বাংলা মানেই তো হচ্ছে বেতন কত বললে ভাই আর অ্যান্সার দেওয়া যাবে না, অথচ মিষ্টি কুমড়ার ব্যবসা করে 5 তলা বাড়ি, অথচ বা দেখা যাচ্ছে কুমড়ার বিজনেস করেও অনেক জমি কেনা যায়, 10 কাঠা জমি কেনার জায়গায় 10 একর জমি কেনা যায়। 10,000 টাকা স্যালারির বেতন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বেতনে চাকরি করি, অথচ আমি 10 তলা বিল্ডিং বাড়ি দিয়েছি, হিসাব নেওয়ার মতো কেউ নাই। তো এখন কথা হচ্ছে হাথুরু সিংয়ের ব্যাপারেও কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কোনো পায়তারা আছে নাকি যে অর্ধ কোটি টাকা বেতন দেখায়, দেখা যাচ্ছে সেই অর্ধ কোটি টাকার অর্ধেকটা পকেটে, বাকিটা তাদের পকেটে, এমন আছে আমার জানা নাই। আমি যা সন্দেহভাবে বলতেছি, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো সব সম্ভব। এমন কথা হচ্ছে হাথুরু সিংকে যদি ছাঁটাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোচ খুঁজে পায়, তাহলে তামিম ইকবাল ন্যাশনাল টিমে ফিরবে, চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরবে। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ছোটোখাটো বিশ্বকাপ, আইসিসির ছোট বিশ্বকাপ, যেমন আমরা ফিফাতে দেখি বিশ্বকাপ ফুটবল, এরপরে হয় কোপা আমেরিকা, ইউরোর জন্য হয় ইউরো আমেরিকা, তেমন বিশ্বকাপ ক্রিকেটেও আমরা বিশ্বকাপ মানে বড় বিশ্বকাপ যদি ধরি, এরপরে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ধরা হয়। সো এখন মূল কথা হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে যেটা আকরাম খানকে প্রশ্ন করা হয়েছে যে তামিম ইকবাল কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবে কিনা, বা তামিম ইকবালের সাথে এই প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা। আকরাম খানও সেখানে ক্লিয়ার করে বলছে তামিম ইকবাল 2025 সাল থেকে ক্রিকেটে কন্টিনিউ করার কথা। এখন বাকিটা আমি বলতে পারছি না। এখন 25 সাল থেকে তামিম ইকবাল এই কারণেই কন্টিনিউ করতে চাইছে, হাথুরু সিংয়ের বিদায়, তামিম ইকবাল ইন। আর হাথুরু সিং যদি বিদায় না নেয়, তাহলে কি তামিম ইকবাল ফিরবে? চোখ রাখুন রান আউটে, বাকিটা আপডেট জানাবো আপনাদের। সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পেজে যারা দেখছেন যদি ফলো করেন ফেসবুকে, তাহলে অবশ্যই খুশি হব।